এক বনে একটা শিয়াল ও একটা গাধা থাকতো। শিয়ালটা ছিল অনেক চালাক, কিন্তু এদিকে গাধা ছিল অনেক বোকা। গাধাটা আকারে ছোট হলেও বেশ হৃষ্টপুষ্ট ছিল। একদিন গাধাটার মাংস খেতে শিয়ালটার বড় ইচ্ছে হয়, তাই সে গাধাটার কাছে গিয়ে তার সাথে বন্ধুত্ব পাতায়। গাধাটার প্রশংসায় সে পঞ্চমুখ হয়। প্রশংসা বাক্য শুনে গাধাও খুব খুশি হয়। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন তারা একসাথে বেড়াতে বের হয়। মনের আনন্দে তারা ঘুরে বেড়াচ্ছে। এমন সময় তারা এক সিংহকে বসে থাকতে দেখে। তখন শিয়াল ভেবে বসে, যথাসময় উপস্থিত হয়েছে, মনের বাসনা এবার আমার পূর্ণ হবে। আমি ক্ষুদ্র প্রাণী, আমার উপর সিংহের নজর পড়বে না। সুতরাং এই সময় সিংহের কাছে গিয়ে প্রাণ ভিক্ষা চাইলে সিংহ আমার উপর আরো খুশি হবে, গাধাটাকেই বধ করে খাবে। সিংহে খাবার পর কিছু না কিছু হাড় মাংস মিলবে। এসব চিন্তা করে শিয়ালটা গাধাটাকে বলে বসলো, বন্ধু, তুমি এখানে অপেক্ষা করো, আমি সিংহের কাছে গিয়ে আমাদের দুঃখের কথা জানিয়ে আসি। আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যেও না যেন। শিয়ালের কথা মতো গাধাটা সেখানেই দাঁড়িয়ে থাকে। শিয়ালটা ছুটতে গিয়ে সিংহকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলে, মহারাজ, কৃপা করে আমার প্রাণদান করুন। আমি গাধাকে আপনার হাতে ধরিয়ে দিচ্ছি। আপনি মহাসুখে পেট ভরে আহার করতে পারবেন। সিংহটা শিয়ালের কথায় রাজি হয়ে যায়। শিয়ালটা গাধার কাছে এসে বলে, বন্ধু, সিংহ মহাশয় আমাদের উপর খুব খুশি হয়েছেন, ওনাকে প্রণাম করে আসবে চলো। তারা একসঙ্গে গেল সিংহ মহাশয়কে প্রণাম করতে। সিংহ মহাশয় তাদের হাতে পেয়ে শিয়ালটাকে আগে মেরে সেই দিনের মতো আহার করে ও গাধাটাকে পরের দিনের জন্য রেখে দেয়। পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়। অনেকদিন আগে রমেশ নামের একটি ছেলে ছিল। সে ডিম বিক্রি করে তার মা ভাই বোনেদের খাবার জোটাতো। ধনী হওয়ার তার খুবই ইচ্ছে ছিল, তাই মাঝের মধ্যেই ধনীদের সুখের কথা চিন্তা করত। একদিন ডিমের ঝুড়ি মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে নিজেকে ধনী করার মতলব আঁটতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, আজ ডিম বিক্রি করে যা লাভ হবে তা দিয়ে মুরগির বাচ্চা কিনবো। মুরগির বাচ্চাগুলো বড় হলে একটা পোল্ট্রির ফার্ম বানাবো। পোল্ট্রি ফার্ম থেকে আমার অনেক আয় হবে। সেই আয় থেকে একটা বড় ধরনের কারখানা খুলবো। সেই কারখানা থেকে আমার প্রচুর আয় হবে। তখন ভালো রকমের প্রাসাদ বানাবো, গাড়ি কিনবো, চাকর বাকর রাখবো। চাকর বাকররা আমাকে বাবু বাবু বলে ডাকবে। সে বিশাল ব্যাপার। এমনকি ওই সব ধনীরা আমাকে জামাই করতে চাইবে। তখন সবচেয়ে সুন্দরী ধনী দুলালিকে বিয়ে করব। এইসব চিন্তা করতে করতে মাথার জড়ি হতে হাত ছেড়ে খুশি হয়ে উচ্চস্বরে হাসতে থাকে। অমনি তার মাথা থেকে ডিমের ঝুড়ি পড়ে যায়। সব ডিম ভেঙে ধুলোয় মিশে যায়। আকাশ কুসুম কল্পনা তার চিরদিনের মতো রয়ে যায়।